কিসের অভাব ছিল বল? কি দেইনি আমি তোকে বল? এত সুন্দর একটা ওয়াশরুম দিয়েছি যেখানে ঝর্ণাও ছিল, কিসের কমতি ছিল বউ বল? আমাকে একবার বল তুই। তারপরও কেন থাকবি না, কেন চলে যাচ্ছিস বল আমাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো নাই, কারণ এই যে একটা বউ আমার কপালে জুটছে যে আমার জীবনটাকে তেজপাতা করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত এক মাসে আমি 2টা বাসা চেঞ্জ করেছি। আজকে এই বাসাটাও আমার চেঞ্জ করতে হচ্ছে শুধুমাত্র এই বউটার জন্য। বাসার নিচে ট্রাক দাঁড় করে রেখেছি সবগুলো মাল উঠানোর জন্য। কোন স্বামী চায় না তার বউটাকে সুখে রাখতে? তাই আমিও চেয়েছিলাম আমার বউটাকে একটা বিলাসবহুল বাসায় রাখি, সেই জন্য আমি একটা সুন্দর বাসায় উঠেছিলাম আমার বউটাকে নিয়ে। কিন্তু আফসোসের ব্যাপার সেবার এই বাসাটায় বেশি দিন আমার থাকা হলো না, শুধুমাত্র এই বউটার জন্য। কি ছিল না এই বাসায়? একটা বেলকনি ছিল, যে বেলকনি দিয়ে বাইরের সমস্ত দৃশ্য দেখা যেত। 8 তলায় দাঁড়ালে নিচের মাটি সহ সব দেখা যেত এই বাসা থেকে। আফসোস রনিকেও দেখা যাচ্ছে, সে সুন্দর করে ট্রাকের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখেন গ্যাস, কত সুন্দর সুন্দর বিল্ডিং এই বাসা থেকে আমি দেখতাম প্রতিদিন রাতে, কিন্তু এখন আর দেখা হবে না এই বউটার জন্য। সত্যি আমি আজকে এতটা হতবাগা হয়ে গিয়েছি, আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না। আমার বউ আমাকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, চলো বারান্দায় যাই। আমার ইচ্ছা করতেছিল বউয়ের পাশার মধ্যে একটা লাথি মেরে বারান্দা থেকে ফেলে দিই, কিন্তু বউয়ের চেহারা দেখে আমার খুব মায়া লাগতেছে। যতই হোক আমার একটা মাত্র বউ, তাকে যদি আমি লাথি মেরে ফেলে দিই তার সাথে তো আমিও পড়ে যাব, তখন এই দুনিয়াটা কে দেখবে দুজন চলে গেলে। তাই বউয়ের রাগটা এই র্যাকের উপরে ঝাড়লাম, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম র্যাকটাকে। কি ছিল না এই বাসায়? এই বাসায় ড্রয়িং রুমটা এত বড় ছিল, আর ড্রয়িং রুমে এত বড় একটা থাই জানলা ছিল যেটা অন্য কোনো বাসায় ছিল না। এখানে সুন্দর একটা রান্নাঘর ছিল, যে রান্নাঘরটা পুরোটা টাইলস করা। এরপরে এই বাসায় কি ছিল না? একটা বাথরুম ছিল যেখানে বসে হাগু করা যায়, তাও আবার হাই কমোটে। তারপর প্রত্যেকটা রুমে ছিল বড় বড় থাই গ্লাস, যেখানে টান দিলে থাই গ্লাসটা লেগে যেত আর খুলে ফেললে খুলে যেত। বারান্দায় দাঁড়ালে বাইরের ভিউটা দেখলে 1 মাস না খেয়ে থাকলেও চলতো আমার। এই বাসায় সুন্দর সুন্দর সুইচ ছিল, যে সুইচ টিপ দিলে লাইট জ্বলতো, লাইট বন্ধ করা যেত। এই বাসায় ছিল একটা বিশাল কাঠের দরজা, আপনি চাইলে লাগাতে পারবেন অথবা চাইলে খুলতে পারবেন। এই দরজা দিয়ে প্রতিদিন আমি বাইরে যেতাম আর ঘরে ঢুকতাম। কি ছিল না এই বাসায়? এই বাসায় বড় বড় 2টা টিউব লাইট ছিল, যে এইগুলো সুইচের মাধ্যমে জ্বালানো নিভানো যেত। এখানে সুন্দর একটা বেসিন ছিল, বেসিনটা ছাড়লে পানি বের হতো। এক সময় একটা বস্তা তুলতে হতো আমার, সেটা আমি তুলে দিয়েছি এই ভাইকে। এই লেবার ভাইগুলো আমার মনের কষ্ট বুঝতে পারতেছিল না, তারা সবকিছু নিয়ে বের হয়ে যাচ্ছিল। আমি বারবার বলতেছিলাম রেখে যান, সবকিছু রেখে যান। তারা সব নিয়ে বের হয়ে চলে গেল। এই রুমটা আমার অনেক স্মৃতিময় একটা রুম, যে রুমে শুয়ে আমি রাতে আকাশের সবকিছু তারা গুনতাম কয়টা তারা ছিল। কিন্তু বুঝলো না আমার এই খাটাস বউটা। এত কিছুর পরও মনটা চাচ্ছে বউয়ের ঘাটটাই ধরে জানালার গ্রিলে ঠুসঠুস করে মেরে দিই। কারণ এই বাসায় একটা ওয়াশরুমে ঝর্ণা ছিল, যে ঝর্ণাটা ঘুরান দিলে পানি পড়তো আর গোসল করা যেত। কি ছিল না এই বাসায়? সমস্ত কিছু ছিল এই বাসার মধ্যে। তারপরও কেন যে বউ থাকলো না এই বাসায়? কিন্তু বউয়ের একটা গুণ দেখে আমার খুব ভালো লাগলো, কারণ বাসাটা ছেড়ে দেওয়ার আগে আমরা ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। কারণ বাসাটায় যখন আমরা উঠি আমরাই ছিলাম প্রথম ভাড়াটিয়া, কারণ এটা একদম নতুন বাসা ছিল। কারণ এই পর্যন্ত আমরা যতগুলো বাসা পরিবর্তন করেছি সবগুলো বাসা এইভাবে পরিষ্কার করে দিয়েছি। কারণ অনেক ভাড়াটিয়ারা আছে যারা বাসা নোংরা রেখে চলে যায়। সো তাদেরকে একটা কথাই বলবো, যখন বাসা ছাড়বেন অবশ্যই ভালো করে পরিষ্কার করে তারপর বাসা ছাড়বেন। শিখুন, আমার বউকে দেখে শিখুন। আমার বউ যে কতটা পরিষ্কার সেটা তাকে দেখলে বোঝা যায়। তো আমার বউ সবগুলো ময়লা একটা কার্টুনে ভরে ফেললো। এদিকে সবগুলো মালামাল আমাদের ট্রাকে তোলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন ট্রাকে আমাদের মালগুলো বাঁধা হবে শক্ত করে, কারণ মালগুলো যেন পড়ে না যায়। তো মোটামুটি ভাবে সবকিছু পরিবর্তন করেছি আমরা। আর আপনাদেরকে একটা কথা বলবো যে কখনো ঘন ঘন বাসা পরিবর্তন করবেন না, কারণ বাসা পরিবর্তন করতে গেলে মালের অনেক ক্ষতি হয়, মাল ভেঙে যায়। কি ছিল না এই বাসায়? সবই ছিল, কিন্তু ছিল না শুধু লিফট, আর ছিল ভূমিকম্পের ভয়। সবকিছু সহ্য করে নিজের মালামালবাহী ট্রাককে বিদায় জানালাম। জানি না এই ট্রাক কোন নতুন বাসার সামনে গিয়ে দাঁড়াবে, কোন নতুন বাসা হবে আমাদের নতুন ঠিকানা। নতুন ঠিকানা দেখার জন্য চোখ রাখুন আমার পেজে। আল্লাহ হাফিজ।